হাই বন্ধুরা, আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর ভিডিওটা যদি পছন্দ হয় একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। আজকের মুখরোচক খাবারটি হলো ফুচকা। ফুচকা খেতে আমরা কে না ভালোবাসি, সবাই খুব ভালোবাসি। তাই এই যে একটু চাটনি ফুচকা বানাবো, তাই একটুখানি রেডিমেড ফুচকা আমি কিনে নিয়ে এসেছি। এবার আমি সব কিছুই বাড়িতে বানিয়ে নেব। প্রথমেই আমি আলু আর ছোলা আর কাঁচা লঙ্কা সিদ্ধ করে নিয়েছি। আর লাগবে কিছুটা ধনেপাতা, শসা আর কাঁচা লঙ্কা। এগুলো আমি কুচিয়ে কেটে নেব। এবার যে ভাজা মশলাটা লাগবে সেগুলো দেখে নিই। প্রথমেই লাগছে ধনে, জিরে, জোয়ান, শুকনো লঙ্কা, গরম মশলা আর তেজপাতা। আর সাজানোর জন্য লাগছে ঝুরি ভাজা আর বাদাম। আর এই চাটনিটা আমি বাড়িতে বানিয়ে নিয়েছি খেজুর আর তেঁতুল আর গুড় দিয়ে। এবার কড়াই গরম হয়ে গেছে। এরপর তেজপাতা, শুকনো লঙ্কাগুলো একটু ভেজে নেব। তারপরে গরম মশলাটাও দিয়ে দিলাম। এরপর এটা একটু ভেজে নেওয়ার পর তারপরে আমি অন্যান্য মশলাগুলোও দিয়ে দেব। এরপর আমি বাদবাকি মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে শুকনো খোলায় ভেজে নেব যতক্ষণ না এটার গন্ধটা সুন্দর বেরোচ্ছে। দেখছো বন্ধুরা, সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে আমি এটাকে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব। এবার আমি বিট লবণ আর এই যে মশলাটা দিচ্ছি, এই মশলাটা বাজারে কিনতে পাওয়া যায়। আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে শসা কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা আর একটা গন্ধরাজ লেবুর পাতা নিয়ে নিলাম। এটাকে এবার সুন্দর করে এরপর আমি এই আলুগুলোকে সব মশলাপাতির সাথে সুন্দর করে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এরপর চলো বন্ধুরা, সুন্দর করে একটা একটা করে ফুচকাগুলো আমরা সাজিয়ে নিই। প্রথমেই আমরা ফুচকাটা একটু ভেঙে তার মধ্যে একটু আলু দিয়ে দেব। এরপর আমি প্রত্যেকটা ফুচকার মধ্যে আলু ভরে নিয়েছি। এরপর আমি শসা দিয়ে নেব। তারপর আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে নেব। এরপর আমি সব কিছু দিয়ে নিয়েছি। এরপর আমি বাদাম কুচি, কিশমিশ সব কিছু দেওয়া হয়ে গেছে। তারপর আমি এগুলোর মধ্যে চাটনি ভরে নিচ্ছি। এরপর আমি ঝুরি ভাজা দিয়ে এটাকে ভালো করে সাজিয়ে নিচ্ছি। এরপর আমি ওপর থেকে আরেকটু চাটনি দিয়ে সুন্দরভাবে এটাকে সাজিয়ে নিলাম। চলে আসলাম সেই মুখরোচক খাবারটা নিয়ে, যেটা একদম ছোট বাচ্চা থেকে বয়স্ক অবধি সবারই পছন্দ হবে। তাহলে বন্ধুরা চলো এবার টেস্ট করে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। ভিডিওটি সবার ভালো লাগলে অবশ্যই কমেন্ট, শেয়ার, একটা লাইক করে দিও। বাই বাই।